ঢ্যাঁড়স বা ভেন্ডির অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু কখনো এইরকমভাবে ঢ্যাঁড়স ভাজা করে খেয়েছেন? চলুন দেখে দিই আমি আমার বাড়িতে মাঝে মধ্যে কিভাবে ঢ্যাঁড়স ভাজা করি। এই জন্য ঢ্যাঁড়সগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। মোটা মোটা করে কাটলে কিন্তু ভালো হয় না। আর পেঁয়াজগুলোকেও ঠিক একইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। আর তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও ঠিক ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। সব কিছুকে এবার একসাথে তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা এখানে একটু বুঝে দিতে হবে, কারণ ঢ্যাঁড়সটা ভাজতে ভাজতে পরিমাণে অনেকটা কমে যাবে, তাই নুনটা এখানে একটু কম দিতে হবে প্রথমে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা প্রথমে কিছুক্ষণ হাই করে দিয়ে নাড়তে থাকবো। তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে থাকবো, যতক্ষণ না ঢ্যাঁড়সের মধ্যে ঢ্যাঁড়সের পিছলে ভাবটা কমে যাচ্ছে। এইভাবে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। ঢ্যাঁড়স, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই ভাজাটা একদম ঝরঝরে হয়, এটা ডাল, ভাত, রুটি সব কিছুর সাথে খুব ভালো লাগে। আজকের এই সহজ রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।